নেত্রকোনার মোহনগঞ্জ হচ্ছে আমার জন্মস্থান। পৃথিবীর বা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই না কেন, এই নেত্রকোনার মোহনগঞ্জের মতো আরাম প্রশান্তি আমি কোথাও পাই না। ঈদের দিন সকালবেলা ঈদগাহ মাঠে খুব সকালবেলা নামাজ পড়তে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের মোহনগঞ্জ ঈদগাহ মাঠ তথা নেত্রকোনার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ বলা যায়। এতটা ঈদগাহের জন্য এত পরিমাণ জায়গা নেত্রকোনার কেউ দান করেননি। এটা হচ্ছে মোহনগঞ্জ পাইলট স্কুলের পেছনে সিএস গেট। মোহনগঞ্জ বাজারে প্রবেশ করতেই মোহনগঞ্জ নেত্রকোনা হাইওয়ে দিয়ে আপনি এই রাস্তাটা দেখতে পারবেন, এবং এটাকে বলা যায় মোহনগঞ্জে ঢোকার প্রবেশদ্বার। এটা ভিন্ন ধরনের নৌকা এখানে পাওয়া যায়, কুন্দি নৌকা আমাদের আঞ্চলিক ভাষায় বলে। এই যে মালবাহী লঞ্চ বা ট্রলার ছেড়ে যাচ্ছে, এটা হচ্ছে সিজ গেট। এখানে প্রচুর মাছ ধরা পড়তো একটা সময়। এখন মাছের প্রাচুর্য কিছুটা কমে গিয়েছে, তবে ছোট ছোট মাছ ধরা পড়ে। এই যে ভিন্ন ধরনের জাল টানানো আছে, এবং প্রবল স্রোত ছিল একটা সময়। এখন স্রোত কিছুটা কমে গিয়েছে, তারপরেও ছেলেরা এখানে সাঁতরায় গোসল করে, যেটা খুব ভালো লাগে। আমারও ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় এটাতে লাফাতে লাফাতে ছেলে মেয়েদের গোসল করতে আমরা দেখেছি। তারপর আমরা চলে গেলাম হাওড় ভ্রমণে। ঈদের তৃতীয় দিন বন্ধু রজত এসেছেন ও আমি সজীব, তিনজন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি নিয়ে আমরা চলে গেলাম হাওড় ভ্রমণে। কোথাও ঘুরতে যাওয়া মানেই হচ্ছে একরাশ আনন্দ বা প্রশান্তি, অক্সিজেন খুঁজে পাওয়া। আর গ্রাম মানেই তো বুঝেন, একদম সবুজে সবুজ শ্যামল বাংলা যেটাকে বলতে বোঝায়, এটা হচ্ছে সেই সবুজ শ্যামল বাংলা। আধুনিকায়নের ফলে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু। রাস্তাঘাটগুলা দেখেন কত সুন্দর চকচকে। একটা সময় এখানকার মানুষ খুব কষ্ট করে কিন্তু মোহনগঞ্জ আসা যাওয়া করতো, তবে আধুনিকায়ন বা এই রাস্তাঘাটের উন্নতির ফলে কিন্তু তারা খুব সহজেই অটো রিক্সা করে অল্প ভাড়া দিয়ে তারা মোহনগঞ্জ শহরে যেতে পারে। কারণ এখান থেকে মোহনগঞ্জ দূরত্ব খুব কম নয়, আবার খুব বেশিও নয়। আমরা যাচ্ছি বন্ধু বান্ধব নিয়ে, আড্ডা দিচ্ছি, আর আমি মাঝে মোবাইলটা বের করে একটু ভিডিও করে নিচ্ছি। এখানে হচ্ছে পাট ক্ষেত, মেস্তা পাট বলে এটাকে। যদিও পাটের চাষ খুব অল্প হয়, আগেকার দিনের মতো এখন আর পাট চাষ হয় না, কারণ ন্যায্য মূল্য পায় না। এভাবে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে। মাঝে মধ্যে গ্রামের মানুষের হাঁটাচলা, ফসলি জমি, বাঁশঝাড়, সবুজ শ্যামল প্রকৃতি, মন আনন্দে অভিভূত হয়। জানি না আপনাদের কীরকম হয়, তবে আমার কিন্তু যথেষ্ট ভালো লাগে এই ধরনের ভিডিও বা দেখার জন্য। আমরা চলে গেলাম হাওড়ে, একটা ট্রলার ভাড়া করলাম আমরা তিনজন মিলে। এখানে হচ্ছে যাত্রীরা এইভাবেই রোডের যাত্রীরা চলাচল করে হাওড়ের মাঝখান দিয়ে। হাওড়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে হিজল গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা ওগুলা কিন্তু পানির নিচে। মাথাটা যদি অল্প পরিমাণ বেশি থাকেও তাহলেও সে জীবিত থাকবে। এগুলা 6 মাস পানির নিচে থাকে আর 6 মাস মাটির উপরে থাকে। মানে হাওরের বৈশিষ্ট্যটা এইটাই, বর্ষায় পাও, শরতে বাও। মানে বর্ষা পায়ের কোনো বিকল্প নেই, তবে আধুনিকায়নের ফলে এখানে মাটির নিচ দিয়ে রাস্তা হয়, ওই রাস্তা দিয়েই যাতায়াত করে শরৎকালে। আর বর্ষায় তো হচ্ছে ট্রলার, ছোট ছোট কুন্দা নৌকা, এগুলা দিয়েই যাতায়াত করতে হয়। হাওড় পাড়ের গ্রামগুলোও কিন্তু খুব সুন্দর, একদম গ্রাম ঘেঁষা। মানে এই যে গৃহস্থ বাড়ি, এই গৃহস্থ বাড়ির মধ্যে এই যে ধানের নেড়া, যার বাড়িতে যত বড় হবে সে তত বড় গৃহস্থ। আমাদের আঞ্চলিকভাবে একটা প্রবাদ প্রচলন আছে যে মেয়ে দেখতে গেলে বা ছেলে দেখতে গেলে এটা খেয়াল রাখার জন্য, কারণ এটা যত বড় হবে সে তত বড় গৃহস্থ এবং তার ধান চাল অনেক বেশি হয়। ছোটবেলায় এই বিষয়গুলো আব্বা মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন, তবে এটা অনেকটাই সত্য। এখানে হিজল করজ গাছের আধিক্য অনেক বেশি। এই যে এটা হচ্ছে করজ গাছ, দেখেন পানির নিচে লুকিয়ে গেছে, মাথাটা ঢুকে গেছে। আর এখানে মানে এত সুন্দর, মানে মনে হচ্ছে রাতার গুল টাইপের বা জলমগ্ন কোনো জঙ্গল বা জলের জঙ্গল দেখা যাচ্ছে এখানে। বর্ষায় আপনি সুনামগঞ্জ, মোহনগঞ্জ, টাঙ্গুয়ার হাওর, মোহনগঞ্জ থেকে সরাসরি আপনি এগুলাতে ভ্রমণ করতে যেতে পারেন। স্থলপথ, জলপথ, পাহাড় সবকিছুই আপনি ভ্রমণ করতে পারবেন যদি আপনার মনে চায়। আমরা সরাসরি ঢাকা কমলাপুর থেকে নেত্রকোনা মোহনগঞ্জ সরাসরি বাস ট্রেন আছে। আপনারা চাইলে বাস ট্রেনে গিয়ে ওখানে গিয়ে আপনার ইচ্ছা মতো ট্রলার ভাড়া করে নিতে পারেন, হাউস বোট আছে সেগুলাও ভাড়া করে নিতে পারেন। ভ্রমণ করার জন্য খুব সুন্দর একটা